আমাদের সমন্বয়ক পরিচয় যারা ছিল জুলাইয়ের পরে, তারা কিন্তু এই সব কিছুকে ছাড়িয়ে এমন একটা মানে অবয়ব তৈরি করে ফেলেছে, দানবীয় একটা ব্যবস্থাপনা। সেই ব্যবস্থাপনার মধ্যে তাদের চাহিদার কোনো শেষ নাই, ক্ষুধার কোনো শেষ নাই। এটা তো জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল না। শফিক সাহেব, যিনি গণমাধ্যমের একজন কর্মী ছিলেন, তাকেও দেখেন, তিনি কিন্তু আমরা শুনছি যে হঠাৎ করে জুলাইয়ের পরে সে নিজে একটা গণমাধ্যম দিচ্ছে, গোপনে গোপনে অনেক কিছু শোনা যাচ্ছে। আওয়াজ কিন্তু সব জায়গা থেকে আসে একটু একটু করে, যে তাদের কি অবস্থার পরিবর্তন হচ্ছে। এটাই হলো জুলাইয়ের একটা ব্যর্থতা। দেখুন, জুলাই গণ অভ্যুত্থানের পরে যেখানে যে এলাকার সমন্বয়ক ছিল, আশেপাশের প্রতিবেশীদের জিজ্ঞাসা করবেন, তারা সবাই বলবে বাপ রে বাপ, লালে লাল হয়ে গেছে, কি সব করতেছে। হ্যাঁ, মসজিদেও বেশি বেশি দান করে, টাকাটা আসে কই থেকে, কারো কাছ থেকে থাবা দিয়ে নিচ্ছে। তো জুলাইয়ের পরে আমাদের একটা আকাঙ্ক্ষা, জুলাই আমরা যে আন্দোলন করলাম, আমি লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে বলেছিলাম দেশের মালিকানা বুঝে নিতে চাই। এইটা আসলে মানতে হবে যে বাংলাদেশের মানুষ ভোটাধিকারের বিষয়ে বড় একটা ক্ষতির সম্মুখীন হয়েছিল। ভোটাধিকার, বাকস্বাধীনতা, বিভিন্ন বিষয়ে সে জায়গা থেকে উত্তরণের জন্য যান প্রাণ দিয়ে, মায়া দিয়ে সবাই নেমে গেছে। আপনি বিশ্বাস করবেন না, আমার আশেপাশে অনেক আওয়ামী লীগ নেতা, তারা রাজপথে, ছাত্রলীগ নেতা রাজপথে নামছে। কেন? বলতেছে যে এই সিস্টেমের একটা চেঞ্জ হওয়া দরকার। এই যে মানুষের মায়া মহব্বত, সবাই মিলে নেমে পড়া পরিবর্তনের জন্য, সেই পরিবর্তনের জায়গাটাতে এই ছেলেপেলেগুলোকে কেউ বুঝাইছে যে যা কামান লাগবে এখনই কামায় ফেলো, বুড়া বয়সে কিন্তু মাহমুদুর রহমান মান্নার মতো হতে হবে, তোমার কেউ দাম দেবে না, তোমার টাকা লাগবে, হে টাকা নাই, হে জন্য হে দাম নাই। ওই যে কনসেপ্টটা কাজ করছে, যে সে এটাকে সে সব জায়গা থেকে থাবলায় থাবলায় নেওয়ার চেষ্টা করছে। এই জায়গাটাতে আমরা যারা অ্যাক্টিভিস্ট মানুষ, অ্যাক্টিভিস্টরা আসলে পথভ্রষ্ট হয় না সহজে। তারা ক্ষুধা, দারিদ্র, অভাব অনটনের সাথে লড়াই করে। ভাতের ক্ষুধা কি, এটা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি, এখনও টের পাই, অনেক কষ্ট হয়। সেগুলো পরিশ্রম দ্বারা রিকভার করার চেষ্টা করি। কিন্তু জুলাই পরবর্তী সময়ে মানুষের একটা চাহিদা সৃষ্টি হয়েছিল যে আমরা একটা পরিবর্তন চাই। সেই পরিবর্তনের জায়গাটাতে ডক্টর ইউনূস একদমই সময় দিতে পারে নাই। সে পুরোটা সময় তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি দ্বারা মানে খুবই ব্যতিব্যস্ত ছিল। তারপরে তার যে শফিক সাহেব, যিনি গণমাধ্যমের একজন কর্মী ছিলেন, তাকেও দেখেন, তিনি কিন্তু আমরা শুনছি যে হঠাৎ করে জুলাইয়ের পরে সে নিজে একটা গণমাধ্যম দিচ্ছে, গোপনে গোপনে অনেক কিছু শোনা যাচ্ছে। আওয়াজ কিন্তু সব জায়গা থেকে আসে একটু একটু করে, যে তাদের কি অবস্থার পরিবর্তন হচ্ছে। এটাই হলো জুলাইয়ের একটা ব্যর্থতা, যে জুলাই তার সন্তানদেরকে পবিত্র রাখতে পারে নাই। এই সন্তানরা মবে জড়িয়ে পড়েছে ব্যাপকভাবে, মানুষকে আতঙ্কিত করেছে। একটা সুন্দর ব্যবসা, সে ব্যবসা শুধুমাত্র একটা ব্যক্তির ব্যবসা না, কিন্তু মুহূর্তের মধ্যে মব করে ধ্বংস করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এইগুলো, এই যে মানুষ যে শ্রমিকটা খুব মায়া মহব্বত নিয়ে শেখ হাসিনাকে হটানোর জন্য নামে পড়লো, ওই শ্রমিকটা যখন দেখতেছে জুলাইয়ের পরে মব করে তার কারখানাটাই বন্ধ করে দেওয়া হয়েছে, ও তো ফ্রাস্ট্রেটেড, যে কী একটা অবস্থা। তো এগুলো আমরা ট্যাকেল দিতে পারি নাই। আমরা জুলাইয়ের পরে এই অনিয়মগুলো নিয়ে যখন কথা বলতেছিলাম, আমাদেরকে দালাল বলা হচ্ছিল, যে আমরা দালাল, আমরা ফ্যাসিবাদের দালাল। কিন্তু আমরাই কিন্তু সেই ফ্যাসিবাদী ব্যবস্থাপনাকে চেঞ্জ করার জন্য লড়াই করেছি। আমরা যখন উপলব্ধি করতেছি যে না, এইটা আসলে পথ না, এইভাবে আসলে হয় না, একটা মানুষের কত টাকা প্রয়োজন হয়, কত টাকা প্রয়োজন হয়। দেখেন, এই আমাদের সমন্বয়ক পরিচয় যারা ছিল জুলাইয়ের পরে, তারা কিন্তু এই সব কিছুকে ছাড়িয়ে এমন একটা মানে অবয়ব তৈরি করে ফেলেছে, দানবীয় একটা ব্যবস্থাপনা। সেই ব্যবস্থাপনার মধ্যে তাদের চাহিদার কোনো শেষ নাই, ক্ষুধার কোনো শেষ নাই। এটা তো জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল না। এদেশের মানুষ রাস্তায় যেরকম নেমে পড়েছিল, সে জায়গা থেকে মানুষ আবার কম্পেয়ার করে যে আমরা কি পরিবর্তন পাচ্ছি। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যে জায়গাতে বলছেন যে প্রতিহিংসা চায় না, প্রতিশোধ চায় না, আমার প্রশ্ন হলো তার কর্মীরাও কি এইভাবে মানসিকভাবে প্রস্তুত হয়েছে? উনি যেই প্রস্তুতিটা নিয়েছেন, ওনার মায়ের উপর নিপীড়ন, ওনার উপর নিপীড়ন, সব কিছু মিলে যে মায়া দিয়ে তিনি আগলে রাখতে যাচ্ছেন, কর্মী বাহিনী কি তার সেই জায়গায় প্রস্তুত হয়েছে? সেই প্রস্তুতি কি প্রয়োজন ছিল না? এগুলো মানুষের আকাঙ্ক্ষার ব্যত্যয় আর কি।